12 12 বলছে 5:7 এবং 3:13 অনুপাতগুলোর ধারাবাহিক অনুপাত কত? তাহলে 5:7 আর হলো 3:13, এটার ধারাবাহিক অনুপাত মানে দয়ের নিয়মে করতে হবে। তাহলে 3 × 5 = 15, 3 × 7 = 21, 7 × 13, 3 × 7 = 21 এর 1 হাতে 2, 7 × 7 = 2 9, 7 × 13 = 91। তাহলে 15:21:91, এটা আছে ক নম্বরে, তাহলে হয় ক নম্বর অ্যান্সার। 13 নম্বর বলছে a:b = 4:5 এবং b:c = 6:7 হলে a:b:c কত? তাহলে আগের নিয়মে যে 4:5 a:b = আর b:c = 6:7, তাহলে 4 × 6 = 24, 5 × 7 = 30, 5 × 7 = 35, এটা হয় অ্যান্সার। এটা আছে খ নম্বরে। 14 বলছে অনুপাতের একক কোনটি? অনুপাতের কোনো একক নাই, তাহলে এটা আছে ঘ নম্বরে। অনুপাতের কোনো একক নাই, লিখে দিই অনুপাতের কোনো একক নেই। 15 বলছে ধানে চাল ও তুষের অনুপাত 7:3 হলে এতে কি পরিমাণ চাল আছে? মানে ধানে চাল আর তুষের অনুপাত হলো 7:3, বলছে চাল আছে কতটুকু, মানে কি পরিমাণ চাল আছে, পার্সেন্টেজ আছে। পুরোটা ধানটা কি মানে 7 আর 3 হয় 10, মানে পুরো অনুপাতের যোগফল 10, তাহলে চাল হলো 7, তাহলে 10-এর 7, তাহলে পার্সেন্টেজ হলে 100% দিয়ে গুণ করতে হবে। তাহলে 7 দিয়ে 100-কে ভাগ করলে হয় 10, 7 10-কে 70%, আর এটা আছে গ নম্বরে। আর এই অঙ্কটা করার জন্য কলম ধরারই দরকার নাই, যে আছে কি চাল ও তুষের অনুপাত 7:3, তাহলে চাল কত আছে, চালের পার্সেন্টেজটা চেয়েছে, তার মানে অনুপাতের যোগফল হয় 10, তাহলে 10-এর 7, তাহলে 100% কি হবে, তাহলে 10 দিয়ে 100-কে ভাগ করলে হয় 10, আর 10 আর 7-এর সাথে গুণ হয়ে হয় 70, খালি ইমাজিন করতে হবে। তাহলে 70% হয় কি চাল। এখানে আরো ভালোভাবে বোঝা যায় যে 100 দিকে যাওয়ারই দরকার নেই, যে 7:3 মানে অনুপাতের যোগফলটা কত 10, তাহলে 10-এর 7, তাহলে 10-এর 7 মানে হয় 70%, 10-এর 1 মানে হলো 10%, যদি বলে 2-এর 1 মানে হলো 50%, মানে পুরাটার হলো 2-এর 1 মানে অর্ধেক 50% হয়। যদি বলতো 3-এর 1, তাহলে হয় 33 সমস্ত 3-এর 1%, মানে 100-এ 3 ভাগ করতে হবে, আর এই 2-এর 1 মানে 100-কে 2 ভাগ করতে হবে। যদি বলে 5-এর 1, তার মানে 100-কে 5 ভাগের 1 ভাগ, তাহলে 5 করে 100, তাহলে 20, তার মানে 5-এর 1-এ হয় 20। যদি বলে 4-এর 1, তার মানে 100-র 4 ভাগের 1 ভাগ, মানে 4 ভাগের 1 ভাগ, তাহলে 100 যদি 100% দিয়ে করি, তাহলে হয় 100-কে 4 ভাগ করলে হয় 1 ভাগে হয় 25, তার মানে 25%, 4-এর 1 মানে 25%, এগুলো একটু মনে রাখতে হবে। যে 10% বললো, 10% মানে এটা 10-এর 1, 50% বলে তার মানে এটা হলো মানে 2-এর 1। 16 বলছে এক ব্যক্তির মাসিক আয় ও ব্যয়ের অনুপাত 5:3 এবং তার মাসিক সঞ্চয় 10,000 টাকা হলে তিনি কত টাকা আয় করেন? তাহলে আয় আর ব্যয়ের অনুপাতটা দেওয়া আছে, তাহলে আয় ইসটু ব্যয় সমান আছে 5:3। এখন আমরা একটু ধরে নিই, আয়টার যদি 5 না ধরে 5x ধরি, মানে 100 টাকা যদি আয় হয়, তাহলে কি মানে 5 ভাগের 100 টাকা, তার মানে 5 করে 100, তাহলে 3 করে 60, তার মানে 60 টাকা কি ব্যয় হয়, এরকম হয়। মানে আয়টাকে 5x ধরলাম, তাহলে ব্যয়টা কি হয় 3x হয়। তাহলে সঞ্চয়টা কি হয়, সঞ্চয় হয় 5x থেকে 3x বিয়োগ করলে হয় 2x, তার মানে এই 2x হয় সঞ্চয়। যদি আয় 5x হয়, তাহলে ব্যয় হবে 3x,
তাহলে সঞ্চয় হবে কত? 5x থেকে 3x বাদ যাবে, মানে আয়টা করলো 5x আর ব্যয়টা করবে কি 3x। তাহলে 5x থেকে 3x বাদ গেলে থাকে 2x। তার মানে সঞ্চয় দেওয়া আছে 10,000 টাকা, তার মানে এই 2x এর মান কত? 10,000। তাহলে তার আয় চেয়েছে, আয় মানে 5x, তাহলে 5x টা কি হবে? এই 2x এ 10,000 হয়, 1x এ হবে 2x নিচে আর 5x এ হবে 5x উপরে। তাহলে x বাদ যায়, 2 দিয়া 100 রে কাটলে 50 থাকে, 3টা শূন্য, 5 5 25, 3টা শূন্য, তার মানে 25,000 টাকা। তার আয় কত? 25,000 টাকা। এটা হলো গ নাম্বারে। এখন এটাকে যদি আরো সহজে করতে চাই, এখানে দেওয়া আছে কি যে একজন ব্যক্তির মাসিক আয় ও ব্যয়ের অনুপাত আছে 5:3, তার মানে এইটা হলো আয়, এইটা ব্যয়। এখন আয় আর ব্যয়ের মধ্যবর্তী পার্থক্য যেইটা আছে, মানে আয় করছে 5 টাকা যদি আয় করে তাহলে ব্যয় করে 3 টাকা, তাহলে যে 2 টাকা থাকে ওইটা কি তাহলে সঞ্চয় করে, তাহলে সঞ্চয়টা কি হয়? মধ্যবর্তী পার্থক্য, তাহলে সঞ্চয় হয় 2 টাকা। তার মানে সে সঞ্চয় করে কত? 5 টাকা যদি আয় করে, 3 টাকা খরচ করে, 2 টাকা সঞ্চয় করে। এই 2 টাকা মানে 2 অংশ সঞ্চয় করে। এখন যদি টাকা না বললে আমরা অংশ বলি তাহলে বুঝতে সুবিধা হবে যে 5 অংশ আয় করলে 3 অংশ খরচ করে, 2 অংশ সঞ্চয় করে। তাহলে এই 2 অংশের মান হলো 10,000 টাকা, এই 10,000 টাকা। তাহলে 5 অংশের মান কত? তাহলে 5 অংশের মানটা হবে, মানে এটা দুই ভাবে করা যায়, যে এই 2 থেকে 5 কি হলো, কিভাবে হলো? তাহলে 2 এর সাথে আড়াই গুণ করা লাগে, তাহলে এই 10,000 এর সাথেও কি আড়াই গুণ করলে হয় কত? 2 দ্বারা গুণ করলে 10,000 হয় 20,000, তাহলে 20,000 আরো হাফ, 10,000 এর হাফ হলো 5,000, তাহলে হয় কত? 25,000। তার মানে 10,000 কে আড়াই দ্বারা মানে 2.5 দ্বারা গুণ করলে হয় 25,000। এভাবেও করা যায়, আবার এভাবেও করা যায়। এটা করলাম এভাবে, এই পাশাপাশি উপরে নিচে। এখন যদি পাশাপাশি তুলনা করে করি, তাহলে এভাবে করলে হয়, মানে 2 থেকে 10,000 কিভাবে হলো? আমরা 2 থেকে 10,000 অত বড় না ধরে এই এতটুকু ধরি। 2 থেকে 10 কিভাবে হলো? 5 দ্বারা গুণ করে 2 থেকে 10 হলো, তারপরে থাকে 3টা শূন্য, তার মানে 3টা শূন্য। তাহলে 2 এর সাথে 5,000 গুণ করে হয় 10,000, তাহলে 5 এর সাথে 5,000, তাহলে 5 এর সাথেও কত গুণ হবে? 5,000। তাহলে 5 এর সাথে 5,000 গুণ করলে 5 5 এ 25, 3টা শূন্য, 25,000। এভাবে করা যায়। আরেকভাবে করা যায় যে 2 অংশের মান হলো 10,000 আর 5 অংশের মান হবে, তাহলে এই 2 যায় নিচে, 5 যায় উপরে। এটা হলো পুরনো, একবারে পুরনো নিয়ম। 5 দুগুণে 10, 5 5 এ 25, 3টা শূন্য, যেটা ভালো লাগে। এই তুলনাগুলোই সহজ হয়, কারণ অনেক সময় কি এই কাটাকাটির কোনো ঝামেলাই করা লাগে না। যেভাবে করো তাহলে কি 25,000 হবে। গ নাম্বার অ্যান্সার।